কয়েকদিনে বাংলাদেশে বিভিন্ন হিংসা ও সংঘাতের ঘটনা, হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তারি এবং তারই পরিণতিতে চট্টগ্রাম আদালতে জনৈক আইনজীবীর মৃত্যু এসবই প্রমাণ করে যে ভারতের প্রতিবেশী দেশটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি এক উদ্বেগজনক আকার নিয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের একটি নতুন জোট, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট, যে প্রতিবাদ সমাবেশগুলির আয়োজন করে তার মূল দাবি ছিল যে সে দেশে হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধদের মতো ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে। তার কারণ, হাসিনা পরবর্তী অপসারণ এবং নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর সংখ্যালঘুদের বিরুদ্ধে অন্তত ২,০০০টি হিংসাত্মক ঘটনা নথিভুক্ত হয়েছে এবং তাতে নিহত হয়েছে একাধিক মানুষ। যদিও বলা হচ্ছে যে এই হিংসা মূলত রাজনৈতিক এবং আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে, কিন্তু তার মধ্যে যে একটি সাম্প্রদায়িক ভাবনাও কাজ করছে সেটি অস্বীকার করা যাবে না। চিন্ময় দাসের নেতৃত্বে সংখ্যালঘু জোট যে ৮ দফা দাবি পেশ করেছে তার প্রধান দাবিগুলো আদৌ অসঙ্গত নয়। সংখ্যালঘুদের উপর অত্যাচারের অপরাধের দ্রুত বিচার এবং একটি সংখ্যালঘু অধিকার মন্ত্রকের প্রতিষ্ঠা। পরিস্থিতি জটিলতর হয়ে উঠেছিল ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে করা একটি মামলায়। সে দাবি যদিও সে দেশের আদালত খারিজ করেছে এবং মোহাম্মদ ইউনূসও জানিয়েছেন যে ইসকনকে নিষিদ্ধ করা হবে না। পরিস্থিতি যে উদ্বেগজনক তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তার প্রভাব পড়েছে দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে ভারত সোচ্চার হলেও তা বিশেষ ফলপ্রসূ হয়নি। তার একটি কারণ, নতুন ইউনূস সরকারের সঙ্গে মোদি সরকারের সম্পর্ক খুব সুমধুর নয়। ফলে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ জানিয়েছে এবং দাবি করেছে যে ভারত বর্তমান পরিস্থিতির অপব্যাখ্যা করছে। দ্বিতীয় কারণটি হলো, সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে মোদি সরকারের ভূমিকাও আদৌ উজ্জ্বল নয়। এটি ভারতকেও মনে রাখতে হবে যে তার দাবি তখনই শক্তিশালী হবে যখন ভারতের সংখ্যালঘুদের উপর নানা রকম নিপীড়ন, যা অনেক সময়ই রাষ্ট্রের মদতে, তা বন্ধ হবে। দক্ষিণ এশিয়ায় ধর্মনিরপেক্ষতা বনাম মৌলবাদের লড়াই নতুন নয়। দুর্ভাগ্য হলো এটি আরও ব্যাপক ও হিংসাত্মক আকার নিচ্ছে।